ইউরোপের নদীগুলো কি এবার সত্যি শুকিয়ে যাচ্ছে? মহাকাশ থেকে দেখা স্যাটেলাইট ছবিতে ফুটে উঠেছে কিছু ভয়ানক চিত্র। পানি কমে যাওয়ায় সংকটে পড়েছে বিদ্যুৎ, বাণিজ্য ও পর্যটন। কি ঘটছে ইউরোপে? ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি নদী টানা তাপপ্রবাহ, বৃষ্টির কমতি ও দীর্ঘস্থায়ী খরার ভয়াবহ সংকটে পড়েছে। পানির স্তর এতটাই কমেছে যে নদীর বিস্তীর্ণ তীর ও সাধারণ পানির নিচে থাকা বালুচর এখন মহাকাশ থেকে ধারণ করা স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ২০২৩ সালের স্যাটেলাইট ছবির সাথে সাম্প্রতিক এই চিত্র তুলনা করলে ইউরোপের বিভিন্ন নদীতে পানি প্রবাহের বিশাল পরিবর্তন চোখে পড়ে। বিশেষ করে দানিউব ও রাইন নদীর পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব হাঙ্গেরিতে রেকর্ড সর্বনিম্ন পানির স্তরে পৌঁছেছে। মাত্র 4 ইঞ্চিতে নেমে এসেছে রাজধানীর নদীর গভীরতা। এর আগে অর্থাৎ ২০১৮ সালে সর্বনিম্ন গভীরতা ছিল 13 ইঞ্চি। পানি কমে যাওয়ায় বিপদে পড়েছে হাঙ্গেরির পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। শীতলীকরণের জন্য দানিউবের উপর নির্ভরশীল কেন্দ্রটি বর্তমানে সীমিত সক্ষমতায় চলছে। নদীর পানি কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ও নৌ পরিবহনও। কোথাও প্রমোদতরী আটকে যাচ্ছে, কোথাও বদলাতে হচ্ছে যাত্রাপথ। একই সঙ্গে ভেসে উঠছে পানির নিচে থাকা ঐতিহাসিক নিদর্শনও। এদিকে সুইস আল্পস থেকে উৎপন্ন রাইন নদীর পানির স্তরও আশঙ্কাজনকভাবে কমেছে। জার্মানির গুরুত্বপূর্ণ নৌপথে নাব্যতা ধরে রাখতে বাণিজ্যিক জাহাজগুলোকে পণ্য বহন কমাতে হচ্ছে। এতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়ে যাচ্ছে পরিবহন ব্যয়। ইতালির পো ও ফ্রান্সের লোয়ার নদীর অনেক অংশেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। বিজ্ঞানীদের ভাষ্যমতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ও তীব্র হচ্ছে। ভবিষ্যতে এমন চরম পরিস্থিতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তারা।